মারা গেছে। হ্যাঁ, সকালে এসে গেছে। তাহলে আমরা একটু খাইতে নিতে পারতাম ভালো কিছু। হ্যাঁ, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فامسكوهن بمعروف أو تسرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো তালাকের মাসালা। আমরা যারা বিবাহিত, বিবাহ করার আগেই বিবাহের মাসলা যেমন জানা দরকার,
এরকমভাবে তালাকের মাসলাগুলো আমাদের জানা দরকার। বিবাহ করার জন্য মোহর লাগে, সাক্ষী লাগে, ইজাব লাগে, কবুল লাগে, এগুলোর মাধ্যমে বিবাহ হয়ে যায়, এগুলো আমরা জানি। কিন্তু কি কি বললে তালাক হয়, আর তালাক কোন ধরনের হয়, কোন তালাকের কি বিধান, এগুলো সাধারণত আমরা জানি না, এবং এর আলোচনাও আমাদের মধ্যে হয়ও না। অথচ পবিত্র কোরআনে তালাক নিয়েও আলোচনা আছে। শুধু যে নামাজ, রোজা, হজ, যাকাতের আলোচনা আছে এমন না, বরং পবিত্র কোরআনের তালাকেরও আলোচনা আছে। হাদিসের মধ্যেও তালাকের আলোচনা আছে, কিন্তু তালাকের আলোচনাগুলো আমাদের মধ্যে কম হয় বলে এ সম্পর্কে আমাদের অনেকটাই জানাশোনা নেই। অনেকে মনে করে যে মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিতভাবে তালাক দিতে হবে। ওই লেখালেখির সিস্টেম কতদিন ধরে শুরু হয়েছে। এর আগে অতীতকালে দীর্ঘ সময় মানুষ তো লেখালেখির সিস্টেম না সরকারিভাবে ছিল, আর না মানুষ এটা জানতো। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে লম্বা সময়, 1000 বছর মানুষ তো মুখে মুখেই তালাক দিছে। জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, ঠাট্টা করে দিলেও তালাক হয়ে যায়, সত্যি ধরে বললেও তালাক হয়ে যায়। এজন্য মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ না করা। আমাদের উস্তাদ, বাংলাদেশের আলোকিত মুহাদ্দিস হাফেজ মাওলানা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি আমাদের হাদিস শরীফের দর্সের মধ্যে বলছেন যে দেখো, বর্তমান যুগের অনেক ঘরে স্বামী স্ত্রী এরা একে অপরে বছরের পর বছর পার করতেছে, অথচ তারা বাস্তবিক অর্থে স্বামী স্ত্রী নাই। অর্থাৎ তারা কথায় কথায় বিভিন্ন সময় অটোমেটিক তালাক দিয়ে দিছে। কারণ তালাক মুখ দিয়ে উচ্চারণ করলে যে তালাক হয়ে যায় এটা তারা জানে না, এই জন্য তারা তালাক শব্দ উচ্চারণ করার পরেও ঘরের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে বছর পর বছর ধরে থাকছে। এই জন্য তালাকের মাসালা মানুষের সামনে বয়ান করার জন্য আমাদের উস্তাদ মুহতারাম হযরত বাবনগরী রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে বলতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তালাকের মাসলা আলোচনা করছে। তালাক, একজন স্বামী সর্বোচ্চ জীবনে 3টা তালাক দিতে পারে। কয়টা তালাক দিতে পারে? 3টা তার অধিকার থাকে। মানুষের ঝগড়ার মধ্যে দেখবেন অনেকেই 1000 বার তালাক দিলাম, অথচ তালাকের পরিধি হলো 3টা, 1, 2, 3। সুতরাং 3 তালাক পর্যন্তই তালাক হয়। কিন্তু তালাক দেওয়ার সিস্টেম কি বুঝতে হবে। সুন্নাহসম্মত তালাক হলো, বা হাদিসে বর্ণিত তালাক হলো, যে তালাক হলো একেবারে শেষ স্টেপ। প্রথমে স্বামী স্ত্রী তারা পরস্পরে ঠান্ডা মাথায় মাঝে মাঝে তারা বসবে যে আমার সাথে তোমার সাথে এই বিষয়গুলো মিল হয় না। স্বামী প্রথমে শুরু করবে যে আমি এগুলোতে ঠিক হয়ে যাব, তুমি ওগুলোতে ঠিক হয়ে যাও। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন অনেক আশা ভরসা নিয়ে আমাদের দুজনের মধ্যে এই যুগল সৃষ্টি করছে। তো এই বিষয়গুলো আমাদের মধ্যে একজন আরেকজন অসহ্য হয়, তো দুজন দুই বিষয়ে সমাধান করে। এভাবে স্বামী স্ত্রী পরস্পরের সমাধানের পথ খুঁজবে। এরপরে যদি তারা সমস্যার সমাধান করতে সক্ষম না হয়, তখন তারা তাদের যে গার্ডিয়ান আছে তাদের গার্ডিয়ানদেরকে জানাবে। বহিরাগত মানুষ না, তাদের গার্ডিয়ান। ওই সময় স্বামী স্ত্রীর গার্ডিয়ান মা বাবা থাকলে মা বাবা, শ্বশুর শাশুড়ি,
আর না ভাই বোন থাকলে যারা একেবারে তাদের গার্ডিয়ান তাদেরকে, এখনও দূরের আত্মীয় স্বজনের কাছে যাবে না, তারা এটা ভিতরে ভিতরে সমাধান করার জন্য তারা চেষ্টা করবে। যদি তারাও না পারে, দুই পক্ষের দুই পরিবারের লোকেরা যদি পরস্পরের সমাধান করতে না পারে, তৃতীয় পর্যায়ের নিয়ম হলো সালিস, তৃতীয় ব্যক্তি, যেটা আমরা বলি সালিস। তৃতীয় ব্যক্তি আসবে, তৃতীয় পক্ষ গ্রামের পঞ্চায়েতের মান্যবর দিনদার ধার্মিক পরেশগার মুরব্বী, তাকে নিয়ে আসবে। তিনি দোনো পক্ষের খায়ের খা, দোনো পক্ষের মঙ্গল চায়, কোনো একতরফা কথা বলে না, বরং মানবতার জন্য তারা কথা বলে। এমন একজন ব্যক্তিকে আনবে, দুই পরিবারের লোক এই স্বামী স্ত্রীকে নিয়ে বসবে স্ত্রীর পর্দার সাথে, কথা বলার উপযুক্ত মুহূর্তে তারা কথা বলবে, সমাধান করার চেষ্টা করবে। 3 ধাপ, পরস্পরে স্বামী স্ত্রী পরস্পরে, তারপরে দুই পরিবার, তারপরে তৃতীয় পক্ষ। 3 ধাপে যদি সমাধান না হয়, সর্বশেষ তালাক। তালাক কীভাবে? তালাক হবে স্ত্রী যখন ঋতুবর্তী থেকে, মাসিক থেকে পবিত্র হয়, ওই পবিত্র অবস্থায় তাকে 1 তালাক দেওয়া, এবং ওই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা না করা। সময়মাত্র সে পবিত্র হয়েছে, এরপরে পবিত্র হইলে তো কমপক্ষে 15 দিন পবিত্র থাকে, এটা নিয়ম। এই 15 দিনের ভিতরে তারা পরস্পরে সাক্ষাৎ করবে না, মেলামেশা করবে না, এর মধ্যে 1 তালাক দেওয়া। এই 1 তালাক নিয়ে সে স্ত্রী 3 মাস অপেক্ষা করবে, যদি পেটে বাচ্চা না থাকে। আর যদি পেটে বাচ্চা থাকে, তাহলে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত, এই 3 মাস কিংবা বাচ্চা প্রসবের আগ পর্যন্ত, এই সময়টা হলো তার ইদ্যত, তার তালাকের ইদ্যত। এই 3 মাসের মধ্যে স্বামী স্ত্রী পরস্পরে চাইলে, আবার স্বামী চাইলে স্ত্রীকে রিটার্ন নিতে পারবে। এই 3 মাসের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে রিটার্ন নিতে পারবে। তালাক দিছে কয়টা? 1 তালাক। 1 তালাকেই সে ইদ্যত পালন করতেছে 3 মাস। স্বামী বললেই চলবে যে আমি বুঝতেছি যে আমরা আবার একত্রিত হয়ে যাই, তুমি আসো, এইটুকু কথা বললেই হবে, বা কিছু না বলে তাকে জড়ায় ধরলেও হবে, বা স্ত্রী বলে সম্বোধন করলেও হবে। কিতাবের মধ্যে অনেক সূরত লেখছে। ব্যাস, স্বামী স্ত্রী আবার একত্রিত হওয়ার সুযোগ পাইল। 1 তালাক দেওয়ার কারণে এই সুযোগটা 3 মাসের মধ্যে সে পাইল। নতুন করে তাদের মধ্যেও বিবাহ করতে হলো না, আরেক জায়গায় বিবাহ করতে যেতেও হলো না। এই 1 তালাকের ফায়দা। সুন্নাত সম্মত তালাক দিলে ফায়দা এটা, এটা নিয়ম। আর যদি না চায়, তাহলে 3 মাস পরে যেয়া স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসতে পারবে। 3 মাস পরে যায় স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসতে পারবে। ইচ্ছা করলে এই স্বামীর কাছেও বিবাহ বসতে পারবে, যদি স্বামী চায়। এই যে 1 তালাকের মাসালা হলো, এরপরে ওই স্বামীর জন্য জীবনে মাত্র 2 তালাক দেওয়ার অধিকার থাকবে। কয় তালাক দেওয়ার অধিকার থাকবে? 2 তালাক। রিটার্ন নিচে বলে তার যে আবার 3 তালাকের ক্ষমতা থাকবে এমন না, বরং 1 তালাক তো তার ক্ষমতা জীবনে শেষ, যদিও সে রিটার্ন নিছে। এরপরে তারা সারা জীবনে মাত্র 2 তালাক দেওয়ার ক্ষমতা থাকবে। এখন কেউ যদি এমন করে যে এই মাসে 1 তালাক দিল, এই পবিত্র অবস্থায় 1 তালাক দিল, তবে সামনের মাসে আবার আরেক তালাক দিল,
তাহলে এক তালাক দিলেও ফেরত নিতে পারবে, দুই তালাক নিলেও ফেরত নিতে পারবে, শুধু বায়েন শব্দটা না বললেই হবে। এক তালাকে রোজাই, দুই তালাকে রোজাই, এটুকু বললেই হবে, রোজাই শব্দ বললে হবে। কিন্তু এক তালাকে বায়েন বললে ফেরত নিতে হলে বিবাহ করতে হবে নিজেদের মধ্যে। দুই তালাকে বায়েন, বায়েন বললে ফেরত নিতে হলে নিজেদের মধ্যে বিবাহ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাও বলছেন, কোনো স্বামীর জন্য এটা ঠিক না সেই স্ত্রীকে সোজা বানানোর জন্য, স্ত্রীকে এক তালাক দিয়া স্ত্রীকে সোজা বানানোর নিয়তে, আল্লাহর এক বান্দিকে কষ্ট দেওয়ার নিয়তে, তার ভাষায় স্বামীর কথায় সোজা বানানো, কিন্তু আসলে নিজে সোজা বানাইতে যে আরেকজনের কি হইতেছে, কষ্ট হইতেছে। আল্লাহর এক বান্দিকে কষ্ট দেওয়ার নিয়তে এভাবে এক তালাক দিয়া 3 মাস পর্যন্ত তাকে তার কাছে না নেওয়া, এভাবে একটা নারীকে কষ্ট দেওয়া, এটা তার জন্য ঠিক না। আল্লাহ তাআলা এটা বলছে। এখন কেউ যদি এটা করে তাহলে সে তার আরেকজনকে কষ্ট দিয়া সে নিজে নিজের উপর জুলুম করছে। আল্লাহ তাআলা এটা বলছে। এই যত কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ কি বলেন? আত-তালাক মাররাতান, তালাক একবার দুইবার। তালাক একটা দিলেন, দুইটা দিলেন। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, এক তালাক দেন বা দুই তালাক দেন, বায়েন না হলেই চলে। এক তালাকে রজাই, দুই তালাকে রজাই। এই এক তালাক বা দুই তালাকের পরে হয়তো স্ত্রীকে নিয়ে নেওয়া, বিমারুফ সুন্দরভাবে ফেরত নেওয়া, আও তাসরিহুম বিইহসান, অথবা স্ত্রীকে ছেড়ে দেওয়া, সুন্দরভাবে তাকে ছেড়ে দেওয়া। তাকে নিলে ভালো করে নেবেন, বুঝে শুনে নেবেন। আরেকজনের কথা নিচ্ছি, আমার বাপে বলছে, আমার অমুকে বলছে, তমুকে বলছে, এমন না। আপনি নিজে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে, স্ত্রীর সম্মান দিয়ে, স্ত্রীরও একটা মর্যাদা আছে, আছে কি নাই? এই বলেন না, আছে কি নাই? অনেকে বলেন না, অনেকে মনে করে স্ত্রীর দাসীর মতন। আছে কি না? স্ত্রীর মর্যাদা আছে, আছে। গ্রাম দেশের অনেক ময় মুরব্বী দেখবেন কিচ্ছু বুঝে না, স্ত্রীকে সবসময় তুই তামারি করে কথা বলে, আর কিছু হলে রাগ হয়ে যায়। এমন আছে না গ্রাম দেশে? গ্রাম দেশে না, আমাদের এই শহর টাউনের মধ্যেও আছে। কথা বললে মনে হয় না যে স্ত্রীর সাথে কথা বলতেছে, ফোনে কথা বললে মনে হয় যে একটা দাস দাসীর সাথে কথা বলতেছে। এমন আমাদের দ্বারা হয় কি হয় না? আমরা স্ত্রীকে মর্যাদা দেই না। স্ত্রী একটা মর্যাদা আছে। স্ত্রী তো কম আকল, অর্ধেক জ্ঞানের অধিকারী। মহিলারা হলো অর্ধেক জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করতেন এইভাবে। তাদের যদি ফুল জ্ঞান থাকতো তাহলে তালাক দেওয়ার ক্ষমতা তাদের দিত। তাদের হাফ জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা তালাকের ক্ষমতাটা স্বামীরকে দিচ্ছে। এখন তো অনেক মহিলাও পাওয়া যায় কথায় কথায় স্বামীকে নিজে তালাক দেয়। এই তোরা আমি তালাক দিলাম, স্বামীকে স্ত্রী তালাক দিতেছে। আমাদের সমাজে এমন মানুষ নাই মনে হয়, ঝগড়া স্বামীকে তালাক দিয়ে দিতেছে। তোর ভাত খাবো না, তোর 100 তালাক দিয়ে দিলাম। আসলে স্বামী বেচারার যতটা দোষ, তার চেয়ে বড় দোষ হলো মা বাবা। মা বাবা সন্তানটারে মানুষ করে পয়দা করে নেই, মানুষ করে গড়ে তুলে নেই, বরং আল্লাহ দিতে দিতে এটাকে বেয়াদব বানাইছে। রঙে তো সাদা, কিন্তু কর্মে হলো বেয়াদব। এরকম একটা ঘটনা মনে পড়ছে আমাদের কেরানীগঞ্জের এক ঘটনা। একজন বড় ধনী মানুষ, তার সন্তান, তার মেয়ে অনেক আদর করে লালন পালন করছে। মেয়েটা এক ছেলের সাথে চলে গেছে। পরে ছেলের নামে একটা মামলা দিছে মেয়ের বাবা, হাইকোর্টের মধ্যে উঠছে। কোর্টের মধ্যে মেয়ের বাবা জজ সাহেবকে বলতেছে নিজলাসে, জজ সাহেব আমার মেয়ে একেবারে বোকাচোকা, কিচ্ছু বুঝে না, তাকে ফসলায় মুসলায় বিভিন্নভাবে
তাকে তাবিজ তোমার কইরা এই ছেলেটা নিয়ে গেছে, আমার মেয়ে আমাকে দেন আর এই ছেলেটাকে নিয়ে। তো উপস্থিতির মধ্যে মেয়েও তো কাঠগড়ায় দাঁড়ানো, মেয়ে তার পায়ের জুতা খুলে জজ সাহেবের সামনে, উকিল ব্যারিস্টারদের সামনে বলতেছে বাবাকে, এই যে জুতা দেখছো, জুতা, এই জুতা দিয়া তোমার 2 গালে বেঁধে মারো। তুমি কেমনি কও যে আমি বোকা সোজা, আমি বুঝি না, আমি সবই বুঝি। আচ্ছা বলেন তো, এখানে দোষটা কি ছেলের না মেয়ের বাবার? বলেন না, কার দোষ, ছেলে না মেয়ের বাবার? মেয়ের বাবা মেয়েকে এভাবে আদব কায়দা শিখায় নেই। মেয়ের বাবা মেয়েকে নিজের মায়ের মতন বড় পিরিতের বসাইছে, আর নিজে ছেলে হইয়া মেয়ের সামনে ঘুরছে। এই জন্য মেয়েদেরকে বেশিভাবে গড়ে তোলা, কৌশলে মেয়েদেরকে বেশি গড়ে তোলা, এটা মেয়ের জন্যই উপকারী। মেয়েরা যদি একটু উল্টাপাল্টা করে তাহলে কৌশলে তাদেরকে সংশোধন করা বেশি দরকার, ছেলেদের থেকে মেয়েদের বেশি দরকার। কারণ তারা অন্যের ঘরে যাবে, অন্যের ঘরে গেলে যেন তারা সহ্য করতে পারে, সহ্য করে সংসার করতে পারে। কথা গেল অন্যদিকে, কথা এদিকে আসি যে এই মহিলাদের ব্রেন কম থাকে, অর্ধেক থাকে, আর পুরুষের ব্রেন জ্ঞান পরিপূর্ণ থাকে। এই জন্য তালাকের ক্ষমতা আল্লাহ তাআলা পুরুষকে দিছে। এখন কোনো পুরুষ যদি বলে যে আমি মেয়েকে, আমি আমার স্ত্রীকে 1 তালাক বা 2 তালাক দিছি, কোনো পুরুষ যদি বলে, তাই 1 তালাকে রজিই হতে হবে, এমন তালাক হতে হবে যে তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়া যায়। 2 তালাকে রজিই হতে হবে, এমন তালাক দিতে হবে যে তালাকটা দেওয়ার পরে ফেরত নেওয়া যায়। কিন্তু যদি বায়েন বলে, 1 তালাকে বায়েন, তাহলে ফেরত দিতে হলে আবার নতুন করে বিবাহ বসতে হবে। 2 তালাকে বায়েন, ফেরত দিতে হলে আবার নতুন করে বিবাহ বসতে হবে। তাদের নিজেদের মধ্যে বিবাহ বসতে হবে, মহারানা নির্ধারণ করতে হবে, সাক্ষী 2 জন রাখতে হবে, তারপরে বিবাহ করতে হবে। আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, তালাক 1 বার 2 বার, ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। এরপরে হয়তো তুমি তোমার স্ত্রীকে নিয়ে নাও যথাযথভাবে, স্ত্রীকে সম্মান দিয়ে, আও তাসরিহুম বিইহসান, অথবা তাকে ছেড়ে দাও ন্যায্যভাবে, সুন্দর মতো ছেড়ে দাও। মানে তুমি যদি তাকে না রাখতে চাও, 3 মাস পর্যন্ত তোমার ঘরে ইদ্যত পালন করবে, এই 3 মাসে তার খরচা টরচা তুমি দিবে। 3 মাস পরে সে যখন চলে যাবে, তার যদি মহারানা বাকি থাকে পুরো ফুল মহারানা দিয়ে দিবে। এটা হলো ন্যায়সঙ্গতভাবে তাকে বিদায় দেওয়া। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। তালাক দিয়া, তুমি স্ত্রীকে তালাক দিয়া তোমার জন্য এটা হালাল হবে না। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য এটা হালাল হবে না হে স্বামীরা, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ, যে তোমরা বিবাহের সময় তোমাদের স্ত্রীদেরকে যে মহারানা দিছিলা, তালাক দিয়া আবার ওই মহারানাটা নিয়ে নিবা পুরাটা, কিংবা অল্প আবার নিয়ে নিবা, আংশিক বা পুরাটা নিবা, এটা তোমাদের জন্য হালাল হবে না। অনেক গর্দব মার্কা পুরুষ স্বামী আছে যারা বলে যে ওরে যখন রাখুমি না, তাহলে ওর মহারানা আমার ফেরত দেব। আরে গর্দব, রাখার না রাখার মধ্যে মহারানা না। মহারানা হলো তুমি যে তাকে বিবাহ করছো, তুমি যে তার সাথে রাত্রি যাপন করবা, এই জন্যই তো তার মহারানা। আর এটা তো হয়েই গেছে, তোমার সাথে সংসার থাকুক আর না থাকুক, এটার সাথে মহারানা সম্পর্ক নাই। মহারানাটা হলো সম্পূর্ণভাবে তার রাত্রি যাপনের, তুমি যে তার সাথে রাত্রি যাপন করছো, এই জন্য তার এটা প্রাপ্য, এটা তার ওই জিনিসের প্রাপ্য, এই জন্য তাকে এটা দেওয়া। এই জন্য আল্লাহ বলছেন যে তালাক দেওয়ার পর যখন তুমি সাইডাই দিবা আর এটা নিবেই না, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমার জন্য এটা হালাল না, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না, যে তুমি তাদেরকে মহারানা যা দিছিলা সেখান থেকে কিছু শাইআ, কিছু কিংবা ফুলটা নেওয়া, এটা তোমার জন্য হালাল না, বরং এটা তো তার আগেই চলে গেছে। ওটা যদি এখন না দিয়ে থাকো, তাহলে এখন বিদায়ের সময় পুরাটা দিয়ে দাও। ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, তবে যদি স্বামী স্ত্রী এমন হয় যে তারা পরস্পরে মনে করতেছে যে তারা আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ
ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি। আর যদি এমন হয় যে তারা দুজন একজন আরেকজনের আল্লাহর সীমা রক্ষা করতে পারবে না, মানে স্ত্রী দেখতেছে যে সে স্বামীর হক আদায় করতে পারবে না, স্বামীর সাথে সংসার তার চলতেছে না, এমন এক পর্যায়ে যদি হয়, তখন স্ত্রী যদি স্বামীকে বাধ্য করে যে আমাকে আপনি তালাক দিয়ে দেন, আমাকে আপনি তালাক দিয়ে দেন, প্রয়োজনে আমার যে মোহরানা ছিল ওই মোহরানা আমি আপনাকে দিয়ে দিব, স্ত্রীর তরফ থেকে যদি স্বামীকে এভাবে চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, তাহলে তখন স্ত্রী এটা নিয়ে স্বামীর থেকে তালাক নিয়ে সে চলে যেতে পারে। আর তখনই শুধু স্বামীর জন্য ওটা নেওয়া যায় যাচ্ছে। মাসটা বুঝছেন তো আপনারা? তখনই তার জন্য নেওয়া যায়। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা। আল্লাহর সীমা অতিক্রম করো না। আল্লাহ যেখানে যে সিস্টেম রাখছেন সেখানে সেই সিস্টেম রক্ষা করা, এটা আল্লাহর সীমা রক্ষা করা। আল্লাহর সীমান্ত এলাকা অতিক্রম করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন, যে সমস্ত মানুষ আল্লাহর সীমা অতিক্রম করে, মানে নিজেই তালাক দিয়ে আবার মোহরানা ফেরত নিতে চায়, এই ধরনের কাজ যারা করে, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরা হলো জালেম। শুধু রাষ্ট্র ক্ষমতায় যে বসে আছে এই জালেম এমন না, কোনো দাম্পত্য জীবনে স্বামীটাও একটা জালেম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। দুই তালাক দেওয়ার পরে এই কথাগুলো আল্লাহ তাআলা বললেন, যদি এমন হয় দুই তালাকের পরে কেউ তিন তালাক দিয়ে দেয়, আগে ছিল দুই আর এখন একটা, তার মোট কটা হইল? তিনটা যদি তালাক দিয়ে দেয়, তিন তালাক দিলে বিষয়টা আরো জটিল হয়ে গেল। এখন না স্ত্রী রয়েছে আর না স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। ফাইন তাল্লাকাহা, যদি সে তৃতীয় নম্বর তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ফালা তাহিল্লু লাহু, তখন এই স্ত্রীর জন্য এই স্বামী হালাল না। আল্লাহ বলতেছেন মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না এই স্ত্রী অন্য স্বামীর কাছে বিবাহ না বসে। আল্লাহ বলছেন। আপনারা তো অনেকে বলেন অমুক মুফতি বলছে, অমুক মুফতি বলছে। আমি বলি দুনিয়ার কোনো মুফতির কথা চলবে না, আল্লাহ কোরআনের আয়াত স্পষ্ট করছে। ফাইন তাল্লাকাহা, দুইবার তালাক দেওয়ার পরে যদি তৃতীয়বার তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তখন এই স্ত্রীর জন্য এই স্বামীর কাছে যাওয়া হালাল না। বিবাহ ছাড়াও হালাল না, বিবাহ করেও হালাল না। মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না এই স্ত্রী আরেকজন স্বামীর কাছে বিবাহ বসে। ফাইন তাল্লাকাহা, আরেকজন স্বামীর কাছে বিবাহ বসার পরে ওই বেচারা যদি তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা ইন যান্না ইউকিমা হুদুদাল্লাহ, তখন এই প্রথম স্বামী আর এই স্ত্রী তারা যদি চায় যে তারা আবার একত্রিত হবে, নতুন করে আবার বিবাহ বসবে, ফালা জুনাহা আলাইহিমা, তাদের উপর কোনো অপরাধ নাই, কোনো বাধা নিষেধ নাই। দ্বিতীয় স্বামী ছেড়ে দিয়েছে তো এখন তে নিবে, যদি দ্বিতীয় স্বামী না ছাড়ে তো প্রথম স্বামীর নেওয়ার কোনো সুরত নেই। আর এইভাবে চুক্তি করার কোনো বিধান নেই। হাদিসের মধ্যে এইভাবে চুক্তি করাকে মাকরু বলা হয়েছে। এই ধরনের চুক্তি করা, এই ধরনের ইসলাম করার কোনো বিধান নেই। ওই বেচারার কাছে বিবাহ বসবে, ওই বেচারা যদি ছেড়ে দেয় তখন সে আসবে, না ছেড়ে দিলে ওই ব্যাপারে ওই বেচারা রয়ে যাবে। কারণ কাজী সাহেবের কাছে যা কিছুদিন পর পর ওই স্বামী যাইবে আর বলবে, যা আমার বউ তো অন ছাড়ে না। আরে মিয়া, তোমার বউ নাই দীক্ষাই তো আর কাছে গেছে বিয়া বসতে। এগুলো সব বুঝতে হবে ঠান্ডা মাথায়। শরীয়তটা যেভাবে আছে এভাবে বুঝতে হবে। এটা হানাফিদের কোনো দোষ না। হানাফিরা কোরআন হাদিস ফলো করেই কথা বলে। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইনি সমস্ত ইমামদের মধ্যে সর্বপ্রথম ইমাম ছিলেন। সরাসরি সাহাবীদেরকে দেখছেন। এবং আবু হানিফা পরের কোনো ব্যক্তি না, এই সাহাবীদেরকে দেখতেই পান না। ইমাম আবু হানিফা সেই যুগের মানুষ যেই যুগে সাহাবাই কেরাম ছিলেন। ইমাম আবু হানিফা হাদিস শিখছে সাহাবাই কেরামের কাছে। আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি জাহান্নামের আগুন কাউকে স্পর্শ না করে তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? আল্লাহ রসুল এটাও বলছেন, সাহাবীদেরকে যারা দেখছে, অর্থাৎ তাবিরা, যার মধ্যে একজন ইমাম আবু হানিফাও ছিলেন, হাসান বসরি যেভাবে ছিলেন,
রাবিয়া বুসরি যেভাবে ছিলেন, ইবনে সিরিন যেভাবে ছিলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব যেভাবে ছিলেন, ইমাম আবু হানিফাও একজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 7 জন সাহাবী থেকে হাদিস শুনছেন, তারা ইলম শিখছে সাহাবীদের থেকে। আবু হানিফা ছোটোখাটো মানুষ ছিলেন না, সমস্ত ইমামরা তাকে লিডার মনে করতেন। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। শুধু ছাত্র ছিলেন এমন না, ইমাম বুখারী নিয়েও অনেকে অনেক কথা বলতে পারছেন। অনেক মুহাদ্দিসরা ইমাম বুখারীকেও মানেন নাই। কিছু কিছু মাসালা ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম ইমাম বুখারীকে মানেন নাই। ইমাম বুখারীকে নিয়ে কথা আছে, কিন্তু ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এমন এক মুহাদ্দিস ছিলেন পৃথিবীতে যাকে নিয়ে কোনো রকমের কোনো বিরূপ মন্তব্য নেই। 6 মাস হাদিস পড়াইতেন, 6 মাস জিহাদ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। মাঝে মাঝে ইমাম আবু হানিফার কাছে উস্তাদের কাছে যা বলতেন, দানি উকাব্বিল রিজলাইকা ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের লিডার সর্দার, হে ফকিরের সর্দার, মুফতিদের লিডার, আপনি আপনার 2 পাগুলো আমার সামনে বিছায়া দেন, আমি আপনার 2 পায়ে চুমা দিব। কে বলছেন? ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আবু হানিফার মাসলাগুলো বাহির থেকে আমদানি করা এমন না, কোরআনে আল্লাহ তাআলা এগুলো স্পষ্ট করে বলতেছে। তিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, এগুলো হলো আল্লাহ তাআলার সীমা। আল্লাহ তাআলা এগুলো মানুষের সামনে স্পষ্ট করেন কেন? লিকাওমিন ইয়ালামুন, বুঝবান মানুষ যারা যারা জানতে চায় তাদের জন্য এগুলো স্পষ্ট করেন। দেখো, এই তালাক দিলে এই হবে, ওই তালাক দিলে ওই হবে, তালাকের দিলে এইভাবে এইভাবে প্রত্যেকটা মাসালা আলাগ আলাগ করে আল্লাহ তাআলা স্পষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফ আও সাররিহুন্না বিমারুফ। আল্লাহ তাআলা আবার পুরাতন কথায় চলে আসছে। স্বামীদেরকে বলতেছেন, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিবা, ফাবালাগনা আজালাহুন্না, এরপরে যখন তারা তাদের সময় পার করবে, সময় কতদিন? পেটে বাচ্চা না থাকলে 3 মাস, আর পেটে বাচ্চা থাকলে বাচ্চা প্রসব 8 দিন। এই পারের এর ভিতরে ভিতরে ফামসিকুহুন্না বিমারুফিন, এই ভিতরে ভিতরে হলে তাদেরকে তোমরা ন্যায়সঙ্গতভাবে নিতে পারো, আও সাররিহুন্না বিমারুফ, অথবা যথাযথভাবে তাদেরকে ছেড়ে দিতে পারো। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, যা করবা এই 3 মাসের মধ্যে সব ফাইনাল করে নিবা, কিন্তু তোমাদের জন্য এটা ঠিক হবে না। ওয়ালা তুমসিকুহুন্না দিরারা, তোমরা এক তালাক দিয়া এইভাবে স্ত্রীকে আটকে রাখবা, জিরারা, কষ্ট দেওয়ার জন্য, মহিলাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আপনি যে তাকে এক তালাক দিয়ে এভাবে আটকে রাখছেন, কোনো সমাধানের পথে যাচ্ছেন না, এত দুনিয়া আখিরাত সমান হয়ে গেছে, এত টেনশনে এমন আছে, আসমান জমিন দিবারাত্র তার কোনো কিছু তার মাথার ভিতরে কাজ করতেছে, ঘুম টুম তার হারাম হয়ে গেছে মহিলাদের। যদি মহিলা সাচ্চা মহিলা হয়, ভালো মহিলা হয়, সে তো অস্থির হয়ে পাগল হয়ে যাবে। সন্তানের চেয়েও বেশি টান থাকে স্বামীর প্রতি। যদি মহিলা ভালো হয়, সন্তানের চেয়েও বেশি টান থাকে স্বামীর প্রতি। সন্তান চলে যায় কিন্তু স্বামীকে রাখতে পারে, স্বামীকে ছাড়ে না। স্বামী যদি বলে এই সন্তানকে তুমি রাখবা না, এই সন্তান বেয়াদব, সে চলে যাক, আর যদি তুমি তার সাথে থাকো তাহলে আমার সাথে সংসার করতে পারো। দেখবেন এহেন মুহূর্তে মহিলারা সন্তানকে ছেড়ে, সন্তানের প্রতি মহিলাদের প্রাকৃতিক টান থাকে, কিন্তু তারপরও সন্তানদেরকে ছেড়ে স্বামীর সাথে রয়ে যায়। কেন? এই জন্য যে স্বামীর সংসারটা তার জীবনের সবচেয়ে বড় জীবন মনে করে, তার জীবনটাই সংসার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আটকে রেখো না কষ্ট দেওয়ার জন্য, লিতা'তাদু, বাড়াবাড়ি করার নিয়তে। ওয়া ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যদি কেউ এই কাজটা করে, আল্লাহর বান্দীদের কষ্ট দেওয়ার নিয়তে এই কাজটা করে, ফাকাদ যালামা নাফসা, সে নিজে নিজের উপর জুলুম করছে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া,
আল্লাহর যে আয়াত, আল্লাহর যে বিধান, আল্লাহ যেটা দিছেন যে এক তালাক দিলে সেটা 3 মাসের মধ্যে আবার রিটার্ন নিতে পারবা স্ত্রীকে, এই আয়াতটা আল্লাহ তাআলা দিছেন, এই যে ছাড়টা দিছেন, এটাকে তোমরা তোমাদের খেলার উপকরণ বানায়ও না। আল্লাহ ছাড় দিছেন বলে এটাকে নিজের একটা কৌশল বানায় নিলা, এটাকে তুমি একটা খেলাধুলার একটা বস্তু বানায় নিলা, যে যখন আল্লাহ দিছেনই তাহলে বেচারিরে ওরা সোজা করার জন্য একটা তালাক দেই, তালাক দেওয়ার পরে 3 মাস ভুগুক, তখন বুঝবো না। এই ধরনের কাজ তোমরা করো না। তার মানে এই ধরনের কাজ আগে আরবরা করতো, এই জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করছে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা ইয়াইদুকুম বিহি। তোমরা স্মরণ করো আল্লাহ তোমাদের উপর কি নিয়ামতগুলো দিচ্ছেন। আল্লাহর নিয়ামত কি? ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা। আল্লাহর নিয়ামত হলো আল্লাহ তোমাদের কাছে কোরআন আয়াত নাজিল করে তালাকের মাসলা বলছেন, হাদিসের মধ্যে তালাকের মাসলা বলছেন। এই কোরআন এবং হাদিস এটা দাম্পত্য জীবনে একটা বড় আল্লাহর নিয়ামত। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে বিবাহ হয়, কোরআন এবং হাদিসের মাধ্যমে তালাকের মাসলাগুলো আমরা জানতে পারছি। এটা ইমাম আবু হানিফার ব্যক্তিগত কিচ্ছুই না। ইমাম আবু হানিফা ওখান থেকে আমাদেরকে জানায় দিচ্ছেন, ইমাম মালিক ওখান থেকে আমাদেরকে জানায় দিচ্ছেন, ইমাম শাফি এখান থেকে আমাদেরকে জানায় দিচ্ছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম লাইস ইবনে সাদ, এই ধরনের ওলামারা এখান থেকে জানায় দিচ্ছে। কিচ্ছু না, এটা আমাদের ব্যক্তিগত কিচ্ছু না। অনেক সময় অনেক মানুষ আছে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, বংশধরের মধ্যে থাকে, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, দেশের মধ্যে থাকে, কোনো মাসলা পছন্দ না হলে, আলেমদের কোনো মাসলা পছন্দ না হলে আলেমদের তুলোধনা করে দেন। আছে না সমাজের ভিতরে? তুলোধনা করে দেন, অথচ আলেম তার ব্যক্তিগত কোনো মাসলাই বলেনি, যা বলছেন সব কোরআন হাদিসে বলছেন। আল্লাহ বলেন কোরআন এবং হাদিস তোমাদের জন্য নিয়ামত। এই কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা যা বলছেন ইয়াইদুকুম বিহি, কোরআন হাদিস দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছে। ইয়াইদুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করেন কোরআন হাদিস দ্বারা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ তাআলা সব জিনিস সম্পর্কে জানেন। এখন কোনো স্ত্রীকে কেউ স্বামী তালাক দিল, 3 মাস চলে গেল, 3 মাস পরে এই স্ত্রীর জন্য অধিকার থাকবে আরেক জায়গায় বিবাহ অবসান, অথবা এই স্বামীর কাছেও বিবাহ অবসান অধিকার থাকবে যে কোনো জায়গায়, কিন্তু 3 মাসের ভিতরে সে পারবে না। আগে আয়াতগুলো গেছে 3 মাসের মধ্যে সে পারবে না। কেন পারবে না? 2টা কারণে পারবে না। 1 নম্বর, তার পেটের মধ্যে আরেকজনের বাচ্চা আছে কিনা, এই 3 মাসের মধ্যে প্রমাণিত হবে স্বামীর বাচ্চা আছে কিনা, এই জন্য 3 মাসের মধ্যে পারবে না। দ্বিতীয় আরেকটা কারণ আগেও বলছিলাম, এখন আরেকটু বলে দিই। দ্বিতীয় একটা কারণ হলো এই যে স্বামীকে একটা সুযোগ দিতে হয় যে 3 মাসের মধ্যে সে স্ত্রীকে রিটার্ন নেবে কিনা। এখন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, সামনের আয়াতের মধ্যে আল্লাহ বলবেন যে 3 মাস পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারে, কিংবা স্বামী চাইলে স্বামীর কাছেও আসতে পারে। স্বামীর হক বেশি, মানে এর কাছে আসতে পারে। আবার ইচ্ছা করলে স্বামীর কাছে না যায় অন্য জায়গাও যেতে পারে। স্বামী চাচ্ছে কিন্তু সে যাবে না, সে বলে যে না, তোমার সাথে সংসার, তোমার আচার আচরণে বুঝছি সংসার ঠিকবে না, আমি আরেকজনের কাছে যাই, আমাকে আরেকজন মূল্যায়ন করবে, সে যেতে পারবে। স্বামী তার চাপ সৃষ্টি করতে পারবে না। কিন্তু দুজনেই যদি আবার মিলিত চায়, একত্রিত হতে চায়, তখন গার্ডিয়ানদের জন্য এখানে কোনো কথা বলার অধিকার থাকবে না, কারণ মিয়া বিবি রাজি, কিয়া খাদিকা কাজী, গার্ডিয়ানটা কিছু করতে পারবে না। হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট হাদিস, এই হাদিসের আলোকে আয়াতটা নাযিল হয়েছে। মাকিল বিন ইয়াসার তার ছোট্ট বোনকে বিবাহ দিছে এক সাহাবীর কাছে। ওই সাহাবী 1 তালাক দিচ্ছে। তালাক দেওয়ার পর 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হওয়ার পরে তার বোনের বিবাহের প্রস্তাব অনেকে দিয়েছেন। এই পুরানা স্বামী মাকিল বিন ইয়াসার, সেও প্রস্তাব দিচ্ছে। মাকিল বিন ইয়াসারের বোনকে অনেক 3 মাস পরে যে অনেকে প্রস্তাব দিছে, এর মধ্যে তার পুরানা স্বামীও প্রস্তাব দিছে। এখন মাকিল বিন ইয়াসারের বোন সে নিজে চিন্তা করে, আমি আরেকজনের কাছে আর না যাই, বরং আমার পুরানা স্বামী যখন আমাকে নিতে চায় তো তার কাছে আমি যাই। কিন্তু সাহাবী হযরত মাকিল এই ভাই তো না, আমি তরে তার কাছে দেবো না, এ বেচারা তালাক দিছে কে? কোরআনে আয়াত নাজিল হয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তাল্লাকাতুমুন নিসা
ফাবালাগনা আজালাহুন্না, স্বামী যখন স্ত্রীদেরকে তালাক দেয় আর স্ত্রী যখন ইদ্যত পালন করে নেয় 3 মাস পার করে, ফালা তাদুলুহুন্না ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। এখন এই স্ত্রী আর স্বামী তারা যদি পরস্পরে তারাদাউ বাইনাহুম বিল মারুফ, তারা যদি পরস্পরে ন্যায়সঙ্গতভাবে এই ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করে যে তারা একজন আরেকজনের কাছে বিবাহ বসবে, তখন এই তোমরা গার্ডিয়ানরা ফালা তাদুলুহুন্না, তোমরা একে বাধা দিও না। হযরত মাকিল বাধা দিতেন, যখন এই আয়াত নাজিল হয়েছে তখন আর বোনকে আর বাধা দেয়নি, বোনকে ছেড়ে দিয়েছেন, যা তুই প্রথম স্বামীর কাছে আবার বিয়া বস। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, এভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন। কাকে ওয়াজ করতেছেন? যে কথা শুনে না এমন না, যে কথা শুনে তাকে ওয়াজ করতেছে। কে কথা শুনে? মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে নাকি আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ওই ব্যক্তি মুমিন মানুষ সেই কথা শুনে, সেই কথা মানে। হে মাকেল, তুমি তো ঈমানদার ব্যক্তি, তুমি তোমার বোনকে বাধা দিও না। তোমার বোন তার স্বামীর কাছে যেতে চায়, অন্য স্বামী নিতে চায় না, পুরানা স্বামীর কাছে যেতে চায়, পুরানা স্বামীও তাকে সম্মান দিয়ে আবার ফেরত নিতে চায়, তুমি আর বাধা দিও না। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য পরিশুদ্ধতা, এটা তোমাদের জন্য পবিত্রতা, এটা বেশি ভালো। আরেক জায়গায় সংসার না করে এই লোকের কাছেই যাক, এই লোকের কাছে সংসার করুক, এটা বেশি ভালো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তোমরা ভবিষ্যৎ সম্পর্কে জানো না। ভবিষ্যতে মন্দ স্বামীটা ভালো হয়ে যেতে পারে, সুতরাং আল্লাহ তাআলা এই সম্পর্কে জানেন। আল্লাহর বিধান অনুযায়ী তোমরা চলো, তাদেরকে বাধা দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।